সো বরাবরের মতন আমি আজ যে ভিডিওটা নিয়ে এসেছি আর সেটা হচ্ছে যে ইটালি মিলান শহরের একটি ভিডিও, যেটা মিলান সেন্টার স্টেশনের। তো আজ আমি এই ভিডিওতে দেখাবো যে মিলান শহরের সেন্টার একটি ট্রেন স্টেশনের কিছু ভিডিও এবং ট্রেন স্টেশনটা দেখতে কীরকম, যদিও এটি আমার একটা বাস্তব অভিজ্ঞতা এবং রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে, এটা আপনারা জানেন। এই সেনজেন জোনে প্রবেশ করার একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে প্রবেশ করতে হয়। তো এটাই ছিল যে সেন্ট্রাল মিলান শহরে ট্রেন স্টেশন। আসলে এই ট্রেন স্টেশনটা অনেক বড় এবং আর্কিটেকচারগুলো অনেক পুরাতন, যেটা দেখে আপনাকে মনোমুগ্ধ করবে। সো আমরা ট্রেনে টিকিটগুলো কিনতেছি দেখেন, এবং ট্রেন স্টেশনে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। দুই টাকা 20 পয়সা আরেকটা কিনবো পরে। আর একটা কিনবো। ও 90 মিনিট না? দুটো 20 পয়সা। পাঁচটা 15 দিলে সমস্যা নেই। আরও লাগবে না? তোর কথা যে একটা দিয়েছিলাম না, অনেক টাকা দিয়েছিলাম। ওরে বেতন দিতে চালায় বলতেছে আন্ডারগ্রাউন্ডে যাবো না? সো আমরা একটা টিকিট কিনলাম 2 টাকা 20 ইউরো দিয়ে, 2 টাকা 20 পয়সা, অর্থাৎ 2 ইউরো 20 সেন্ট। সো এটা হচ্ছে ট্রেন স্টেশনের বাইরের অংশ, অর্থাৎ সেন্ট্রাল যে মিলান শহরের বাইরের অংশ, এবং এখান থেকে আপনারা সরাসরি বার্গামো এয়ারপোর্টে যেতে পারবেন। এবং এখান থেকে ভাড়া হচ্ছে বাস 12 ইউরো, যেটা আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখেছি। ওই সামনে হচ্ছে বাস স্টপ এবং ডাইরেক্ট বাস এখান থেকে যায় যে এয়ারপোর্টের শাটল বাস। তো খুব ভালো লাগলো এখানে ঘোরাফেরা করে, এবং যে ওল্ড কালচারের যে আর্কিটেকচারগুলো দেখে খুবই মুগ্ধ হলাম, যে এত সুন্দর সুন্দর যে আর্কিটেকচার। ইটালিতে অনেক নাম আছে, এটা আপনারা জানেন। তো আমি আরও সামনের দিকে যাচ্ছি, যে স্টেশন থেকে একটু বাইরে বের হয়েছি। এটা হচ্ছে ট্রেনের ম্যাপ।
এটা হচ্ছে ট্রেনের ম্যাপ। আসলে ইটালি ট্রেনগুলা দেখতে অনেকটা সুন্দর এবং এগুলি বুলেট ট্রেনের মতনই। তো যেটা দেখলাম এবং এই ট্রেনে উঠে যে একটা অভিজ্ঞতা পেলাম সেটা হচ্ছে যে এই ট্রেনে আপনি যখন উঠবেন তখন দেখবেন যে একবারে স্মুথের মতন ট্রেনটা চলে এবং গতি হচ্ছে 100 থেকে 120 কিলোমিটার বেগে ওঠে এবং অলরেডি দেখবেন আপনার এই যে স্ক্রিনে মাঝে মাঝে দেখাইবো 97 থেকে 100 কিলোমিটার বেগে এই ট্রেনটা চলতেছে। যত বেগে চলবে তত বেগেই এইখানে স্ক্রিনে তাদেরকে শো করবে এবং শব্দ অন্যান্য নর্মাল ট্রেনের তুলনায় শব্দ অনেকটা কম যেটা আমি দেখলাম। কিন্তু রোমানে তো এই ট্রেনে উঠছে, কিন্তু রোমানিতে যেসব ট্রেনের শব্দ যেটা কি বলবো, কিন্তু এই বুলেট ট্রেনে উঠে দেখলাম যে কোনো শব্দই নাই আর এত জাঁকি টাকি কোনো কিছুই নাই। তো খুব ভালো লাগলো এই ধরনের একটা অভিজ্ঞতা পেয়ে।